ইরাকের একটা যুবক পড়ালেখা করার জন্য আসবে মিশরের মধ্যে আল আজহার নাম শুনছেন? আল আজহার বিশ্ববিদ্যালয়। এই আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার জন্য মিশর ইরাক থেকে একটা যুবক আসবে মিশরে। সবাই বুঝবেন, ইরাক থেকে আসতেছে একটা যুবক কোন জায়গায়? মিশরে। ওই যুবকটা বয়স কম, 20-22 বছর মাত্র হয়েছে। এর মধ্যে তার মা মারা গেছে, তার বাবাও মারা গেছে, তার আত্মীয় স্বজন তেমন নাই। ওই তার বাবা তার জন্য কিছু সম্পদ রেখে গেছিল, ওই সম্পদ তাও রাখতে দেয় নাই। যুবকটা কেমনে যেন সম্পদটা ভোগ করতে না পারে। ওই যুবকটার মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার চাচা ভাতিজাগুলো আস্তে আস্তে তার সম্পদ সব নিয়ে গেছে, সব কিছু দখল করে ফেলছে। যুবকটা বলতে লাগলো, আমার দুনিয়ার সম্পদ তোমরা নিয়ে যাইতে পারো, আমার দুনিয়ার সম্পদ সব কিছু তোমরা ভক্ষণ করতে পারো, কিন্তু আমি একটা সম্পদ গ্রহণ করব, এমন একটা সম্পদ অর্জন করব যেই সম্পদ কোনদিন তোমরা চিন্তাই করতে পারবে না। ওই সম্পদের নাম হলো ইলমুল কুরআন। কুরআনের ইলম। কিসের ইলম? কুরআনের ইলম। 20-22 বছরের যুবকটা ইরাক থেকে মিশর চলে আসছে। সাথে কিছু টাকা পয়সা, সব তো আর চাচারা নিতে পারে না, কিছু সম্পদ নিয়ে তারপরে আসছে। ইরাকের মধ্যে আসার পর বর্তমানে যখন আমাদের শিক্ষা ব্যবস্থাটা হইল, স্যারের কাছে আমরা নিয়মতান্ত্রিক একলগে 20-22 জন গিয়া পড়ালেখা করি, কিনা? ওই সময় ছিল যেখানে হুজুর থাকতেন ওখানে গিয়া ছাত্র হাজির হই। বর্তমানে হুজুর আসেন মাদ্রাসায় পড়ালেখা করানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, আর ওই সময় ছাত্ররা গিয়া হুজুরের কাছে একত্রিত হইত। এখন ওই যুবকটাও এক হুজুরের কাছে পড়ালেখা করতেছে। সম্পদ যেই পরিমাণ ছিল, আস্তে আস্তে সব সম্পদ শেষ। কারণ বৈশা বৈশা খাইলে বাদশার টাকাও ফুরায় যায়, কি বলেন? ঠিক কিনা? বসে বসে খাইলে বাদশার টাকাও কি হয়ে যায়? ফুরায় যায়। ওই যুবকটা যেই পরিমাণ সম্পদ ছিল, ওই পরিমাণ সম্পদ শেষ হয়ে গেছে। এক পর্যায়ে শেষ হয়ে যাওয়ার পর সারাদিন না খায় কাটাইছে, শুধু পানি খাইছে। একদিন গেল, দ্বিতীয় দিনও সারাদিন, কেউ তো খাবার দেয় না, সারাদিন না খায় শুধু পানি খেয়ে কাটাইছে। রাতের বেলা যখন মারাত্মক ক্ষুধা লাগছে, তখন কি করবে? চলে গেছে পাশের মিশরের পাশে আল আজহারের পাশেই তো বাজার, বড় বাজার। ওই বাজারের মধ্যে গেছে যে পচা কোনো খাবার টাবার যদি পায়, ওই পচা খাবার টাবার খাবার পরে যেগুলো পচে আছে ওগুলো ইনশাল্লাহ নিজের পেটের মধ্যে কিছু ভক্ষণ করবে। কারণ হইল আমাদের গ্রামের মধ্যে, প্রত্যেক গ্রামের মধ্যে একটা প্রবাদ বাক্য আছে, ঘুম মানে না ভাঙ্গা খাট। কথা আছে না? ঘুম মানে না ভাঙ্গা খাট, ক্ষুধা মানে না পান্তা ভাত, প্রেম মানে না জাত বেজাত। কথাটা আছে কিনা? ঘুম যখন আসবে তখন যেখানেই রাত সেখানেই কাত। এজন্য উর্দুতে একটা বাক্য আছে, নীন্দ আপনা বদলা লেকার ছুটতে। আপনি প্রধানমন্ত্রী হন, আপনি যত বড় বড় লোক হন, আপনি রাষ্ট্রপতি হন, যত বড় শিল্পপতি হন, যেই হন না কেন, যদি ঘুম আসে আপনি আর ঘুমের সাথে লড়াই করে চলতে পারবেন না। আপনার যদি ক্ষুধা লাগে, উর্দু তেসরি কওমি মাদ্রাসার মধ্যে একটা কিতাব পড়ানো হয়, ওই উর্দু তেসরি কিতাবের মধ্যে আছে, যখন ক্ষুধা লাগে তখন শুকনা রুটিও বিরানির মতো লাগে। লাগে কিনা? 3 নাম্বার কথা, প্রেম মানে না জাত বেজাত। অনেক বড় লোক, টাকাওয়ালা, সম্পদওয়ালা দেখবেন প্রেমে পড়ে গেছে, গরিবওয়ালা মানুষ প্রেমের মধ্যে পড়ছে, নিজের সমস্ত অ্যাটিটিউড ভাঙ্গা, নিজের সব সম্মান নষ্ট করে তারপরে গিয়ে বিবাহ শাদী করে। ঠিক কিনা? এজন্য বলতেছিলাম, ক্ষুধা মানে না পান্তা ভাত। যুবকটা যখন সব সম্পত্তি শেষ হয়ে গেছে, বাজারের মধ্যে চলে গেছে পচা খাবার খাওয়ার জন্য। খাবার না পাইয়া
যখন গেছে বাজারের মধ্যে দেখেন সব খাবার শেষ হয়ে গেছে। সিটি কর্পোরেশনের লোক এসে সমস্ত পচা খাবারগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলছে। কিন্তু পেটের মধ্যে তো ক্ষুধা, সুন্দর করে একটা গলির মধ্যে ঢুকে গেছে। ওই গলির মধ্যে গিয়া যা পাবো তাই গিয়া খাবো। সামন দিকে আসতেছে, হঠাৎ করে দেখে সুন্দর একটা ঘর, বড় লোকের একটা ঘর, বাইরের মধ্যে বাতি জ্বলতেছে। এখন দেখে পাকঘরের যে জানালাটা আছে ওই জানালাটা বন্ধ করতে ভুলে গেছে বাড়িওয়ালা। সবাই ঘটনাটা সুন্দর করে বুঝলেন। বাড়িওয়ালা ওই যে জানালাটা বন্ধ করতে ভুলে গেছে। যুবকটা দেখে সুন্দর খাবার পাত্রের মধ্যে, হাতটা বাড়ায় দিছে, খাবারটা নিবে আর পেটের মধ্যে ঢুকায় ফেলবে, ভক্ষণ করবে। যখন হাতটা বাড়াইছে পাত্রের দিকে, সাথে সাথে মনে পড়ছে তার হুজুরের কথা। হুজুর বলছিল না, বাবারা যতই কষ্ট থাকো না কেন হারাম খাবার ভক্ষণ করবা না। হারাম খাবার তোমার পেটের মধ্যে গেলে ইলমের নূর পাইবা না। হারাম খাবার যদি তোমার পেটের ভিতর ঢুকে, তোমার রক্তটা যদি হারাম খাবার দেয়া হয়, তোমার ইবাদত বন্দেগীও কবুল হবে না। তুমি যতই মুনাজাত করো, আল্লাহর কাছে চাও, কোনো কিছুই কিন্তু আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহর ভয় ঢুকে গেছে। যুবক মানুষ সাথে সাথে হাতটা পাত্রের উপর থেকে গুটায় ফেলছে, পাত্রের মধ্যে আর হাত দেয় না। কিন্তু পেটের মধ্যে তো ক্ষুধা, পানি খাইতেছে। এক পর্যায়ে সামন দিকে আগায়, মিশরের মধ্যে আল্লাহ যারের পাশে এখনো দেখবেন অনেকগুলো গাছ আছে। গাছের পাতা নিয়ে চিবায় চিবায় খায়। দিনের বেলা আবারও উস্তাদের কাছে শিক্ষা নেওয়ার জন্য বসে গেছে। হুজুর পড়াইতেছেন। হঠাৎ করে ছোট্ট একটা বালক এসে হুজুরকে বলতে লাগলো, হুজুর বাহিরের মধ্যে একজন মহিলা দাঁড়ায় আছে, বুরকা পরা মহিলা। কি জন্য দাঁড়ায় আছে? জানি না, আপনাকে ডাকতেছে, কি জানি দরকার। ঠিক আছে যাই। হুজুর ক্লাসটা বাদ দিয়া বাহিরে চলে গেছেন। এক মহিলা, মহিলাকে দেখার সাথে সাথে জিজ্ঞাসা করলেন, কে আপনি, কি জন্য আসছেন? মহিলাটা বলতে লাগলো, আপনি কি আমাকে ভুলে গেছেন? আমি তো আপনার বন্ধুর স্ত্রী। কোন বন্ধুর স্ত্রী? অমুক বন্ধু যে 3 মাস আগে মারা গেছে। সত্যি কাহা? এখন কি দরকার? এখন দরকার হইল আপনার বন্ধু যেই সম্পত্তি দিয়া গেছিল, এগুলো তো নিয়ে যাওয়ার জন্য সরকার আত্মীয় স্বজনরা উঠে পড়ে লাগছে। এখন আমি চাইতেছি আমার একটা মাত্র মেয়ে, এই মেয়েটারে আমি চাইতেছি একটা ভালো একজন ছেলের কাছে বিবাহ দিতে। যখন আমার মেয়ের একজন ভালো জামাই হবে, ওই জামাইটা আমার সম্পদগুলো রক্ষা করতে পারবে। আপনি আমার একটা ভালো জামাই দেন। বুঝতে পারলেন? আপনি আমাকে ভালো একটা ছেলে দেন, যে ছেলের কাছে আমার মেয়েটা নিরাপদ থাকবে। হুজুর বললেন, আচ্ছা ঠিক আছে। হুজুর চলে আবার ক্লাসে চলে আসলেন। ক্লাসের মধ্যে আসার পর ওই যে যুবক ইরাক থেকে আসছে, তাকে দেখে হুজুর যখন ক্লাস থেকে গেছেন, হুজুরের চেহারার মধ্যে একটা আনন্দ ভাব ছিল। কিন্তু আবার যখন ক্লাসের মধ্যে আসছেন, চেহারার মধ্যে আর কোনো আনন্দ ভাব নাই, মনটা এখন কালো হয়ে আছে। ছাত্রটা জিজ্ঞাসা করে ফেলল, হুজুর মাত্র গেলেন, আপনার চেহারার মধ্যে আনন্দ ভাব, আর আসলেন আপনার চেহারাটা কালো হয়ে আছে, কারণটা কি? হুজুর বলতে লাগলেন, তোমাদেরকে বলে কি লাভ? একটা মহিলা আসছে, তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য ভালো একটা পাত্র প্রয়োজন। তোমার কাছে আমি একটা আবদার রাখবো, তুমি যদি আমার আবদারটা রাখো, আমি হুজুর তোমার জন্য দোয়া করব। কি তোমার আবদার? আবদারটা হইল তুমি এই মেয়েটাকে বিবাহ করবা। ছাত্ররা বলতে, হুজুর আমি যদি বিবাহ করি আপনি খুশি? আমি খুশি হুজুর। ঠিক আছে, বিবাহ হুজুর পড়ায় দিলেন। ছেলেটা বিবাহ করার পর চলে গেছে মেয়ের কাছে। 2 দিন পরে ওই ছেলেটা আবার হুজুরের কাছে আসছে। হুজুরের কাছে এসে কান্নাকাটি করতেছে, ওজোর দ্বারা চোখের পানি ফালাইতেছে। হুজুর বলতে লাগলেন, তুমি কাঁদো কেন? কারণটা কি? তোমার কি শাশুড়ি ভালো পড়ে নাই, নাকি মেয়ে ভালো পড়ে নাই? তখন ওই ছাত্রটা বলতে লাগলো, হুজুর মেয়েটা ভালো পড়ছে, অনেক ভালো পড়ছে, না করি না, এমন মেয়ে সচরাচর পাওয়া যায় না। তাহলে কেন কান্দো? শাশুড়ি কি খারাপ পড়ছে, কুটনি বুড়ি? না না হুজুর,
শাশুড়িটাও ভালো পড়ছে, আমার তো মা নাই, মায়ের মতো সম্মান করে, মায়ের মতো আদর করে, তাহলে কেন কাঁদো? কারণটা কি? তখন যুবক একটা কথা বলছে, এই কথাটা বলার জন্য এই ঘটনা এতটুকু টানলাম। যুবক, সপ্তাহের শ্রেষ্ঠ দিন, যেই দিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমানদের সপ্তাহের ঈদের দিন বলছেন, এই বরকতময় দিনে আল্লাহ পাক তার ঘরের মেহমান হিসেবে তিনি কবুল করছেন। এজন্য আমরা সকলেই কৃতজ্ঞতার সুরে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য গণিত দুরুদ এবং সালাম বিশ্ব মানবতার কান্ডারি মুক্তির দূত রহমাতুল লিল আলামিন শফিউল মুজলিমিন খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর আমরা যারা এই দুনিয়ায় মুসলমান হিসেবে আসছি, মুসলমানের ঘরে আসছি, ঈমান আনার পর একজন বেদিন বেঈমান যা কিছু করতে পারে, একজন ঈমানদার তা করতে পারে না। আপনি ঈমান আনছেন, তার মানে আপনি একটা গণ্ডি রেখার মধ্যে, একটা সীমার মধ্যে চলে আসছেন। ঈমানের পতাকা ধারক বাহক আপনি হওয়ার পর আপনি চাইলেই মিথ্যা কথা বলতে পারবেন না, আপনি চাইলেই সুদ ঘুষ খাইতে পারবেন না, আপনি চাইলেই মন চাইলো ঘুমাইলাম পারবেন না, কারণ নামাজ আছে। এজন্য ঈমানদার সে তো আল্লাহর রশিতে বাধা থাকে। বেদিন বেঈমান যারা থাকে তারা কোনো রশিতে বাধা থাকে না। আর আপনারা সকলেই দেখছেন, যেই গরু, যেই পশুটা রশির মধ্যে বাধা থাকে না, সেই পশুটা একদিন হিংস্র প্রাণীর খাবারে রূপান্তরিত হয়। আর যেই পশুটার মধ্যে লাগাম টানা থাকে, মালিকের তত্ত্বাবধানে থাকে, তাকে পশু হোক, গরু হোক, কুকুর হোক, বিড়াল হোক, তাকে কেউ একটা কিছু বলার আগে 10 বার ভাবে। ঠিক কিনা বলেন? একটা পশু যখন মালিকের হাতে থাকে না, তখন হিংস্র প্রাণীর জন্য খাওয়া সহজ হয়ে যায়। ঠিক তো দ্রুপ একজন মুসলমান যখন ঈমান আনার পরে মালিকের রশির মধ্যে বাধা না থাকে, তখন ইবলিস নামক হিংস্র শয়তানের পাল্লার মধ্যে পড়ে যায়। আর যখন মালিকের রশির মধ্যে থাকে, তখন ইবলিস বলেন আর মানুষরূপী শয়তান বলেন, যেই বলেন কিছু করার আগে, ধোঁকা দেওয়ার আগে 10 বার ভাবে যে এর পিছে একজনের হাত রাখা আছে। এজন্য মুসলমান যা কিছু চাইলেই করতে পারে না। প্রতিটা মুসলমানের একটা সীমা আছে, একটা দেয়াল আছে, ওই দেয়াল টপকায় যেতে পারে না। উদাহরণস্বরূপ বাংলাদেশের কোন নাগরিক যদি ইন্ডিয়ায় যাইতে চায়, বাহিরের রাষ্ট্রে যাইতে চায়, তখন তার জন্য পাসপোর্ট থাকা, ভিসা থাকা আবশ্যক। যদি ভিসা না থাকে, পাসপোর্ট, টিকিট না থাকে, তখন সে যদি যাওয়ার চেষ্টা করে, সীমান্ত রক্ষী যারা আছেন, বিএসএফ, বিজিবি, তারা কি তাকে আপ্যায়ন করবে? যে বাবা আসো, আমি তোমার একটু ট্যাবলেট খাওয়াই দেই, পিতলের ট্যাবলেট। কি বলেন? এটা করবে না? যে পিতলের ট্যাবলেট তোমাকে একটু খাওয়াই দেই। তো দুনিয়ায় সীমা পার হয়ে গেলে যদি মানুষ এটা ভালো নজরে না দেখে, আল্লাহ পাকের সীমা যদি অতিক্রম করে যায়, তখন আল্লাহ পাকের আযাবও আপনার আমার উপর আসতে কোনো দ্বিধাবোধ করবে না। দুনিয়া যেরকম আপনি যদি ভিসা নিয়ে যান, আপনাকে বাহিরের রাষ্ট্রে ওয়েলকাম জানাইবে, অভ্যর্থনা জানাইবে, সুস্বাগতম জানাইবে। ঠিক তদ্রূপ আপনি যদি আল্লাহ পাকেরও নিয়ম মেনে সুন্দর পথে, দিনের পথে চলে, তারপরে দুনিয়া থেকে যান, জান্নাতে গেলেও আপনাকে ওয়েলকাম জানানো হবে। কুরআন শরীফে আয়াতে আছে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম। সালাম
যারা আল্লাহর সীমা রেখা পালন করে তারপরে দুনিয়া থেকে যাবে, কিয়ামতের দিন আপনাকে আমাকে ফেরেশতারা সালাম জানাইতে জানাইতে তারপরে জান্নাতে প্রবেশ করায়। এজন্য আল্লাহ পাকের সীমা রেখা পালন করা চাই। গত সপ্তাহে বলছিলাম আল্লাহ পাকের সীমা রেখা পালন করে দুনিয়ার সফলতা অর্জন না করে আল্লাহ পাকের কিয়ামতের আখিরাতের সফলতা যদি অর্জন করতে পারি সেটা হলো চিরস্থায়ী সফলতা। আর দুনিয়ার সফলতা কোনোদিন চিরস্থায়ী সফলতা নয়। এই দুনিয়া বলছিলাম যে হইল ক্ষেত স্বরূপ, ওই ক্ষেত না, আবার যে ধান ক্ষেত করে ওই ক্ষেত না। মুসলমানদের জন্য ক্ষেত স্বরূপ নিজের আমল নামা গঠনের জন্য ক্ষেত স্বরূপ। এই দুনিয়ায় আমি আপনি দুইটা জিনিস নিয়ে পড়ে থাকি সব সময়, একটা হইল মাল আর একটা হইল সন্তান। কি বলেন, ভুল বললাম? দুনিয়ায় যত কিছুই মানুষ করে এর পেছনে দেখবেন এই দুইটা গিয়া মিলবে, হয়তোবা সন্তান নতুবা মাল। হয়তোবা সন্তানের জন্য দুর্নীতি করে, খারাপ কাজ করে, অথবা সম্পদ কামাই করার জন্য মানুষের সাথে দুর্ব্যবহার করে, খারাপ করে। আল্লাহ পাক কুরআন শরীফে দুই জায়গায় দুই রকম আয়াত নাযিল করছেন সন্তান আর মাল নিয়ে। এক জায়গায় বলছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, যে মাল এবং সন্তান এই দুইটা হইল পরীক্ষা স্বরূপ। কি স্বরূপ? পরীক্ষা স্বরূপ। আর আরেক জায়গায় আল্লাহ পাক বলেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, তোমার সম্পদ আর তোমার সন্তান হইল তোমার জন্য একটা অলংকার। এক জায়গায় বললেন তোমার আমার সন্তান হইল পরীক্ষা, আর এক জায়গায় বললেন তোমার আমার সন্তান হইল অলংকার। একই জিনিসকে আল্লাহ পাক দুই দিকে নিয়ে গেলেন। কারণটা কি? আপনার আমার সম্পদকে যদি আল্লাহ পাকের রাস্তায় গিয়া খরচ করি, আল্লাহ পাকের রাস্তা মতো সুন্দরভাবে হালাল পদ্ধতিতে উপার্জন করি, আপনার আমার সন্তানকে যদি সুন্দরভাবে ইলমে দ্বীন শিখায়, আলেম বানাই, হাফেজ বানাই, আপনার সন্তানকে যদি আল্লাহর বন্ধু বানান, তখন গিয়ে আপনার সন্তান হবে আপনার আমার জন্য অলংকার। আপনার সম্পদ যদি আল্লাহ পাকের দ্বীনের রাস্তায় খরচ করে যান, দুনিয়া থেকে যাওয়ার পরও কিয়ামতের দিন কবরে বসে বসে সেই সওয়াব পাইতে থাকবে। যদি সন্তানকেও এরকম ইলমে দ্বীন শিখায় যায়, তখন সন্তান যা কিছু পড়বে, নামাজ পড়াবে, হাফেজ হইলে কোরআন তেলাওয়াত করবে, আলেম হইলে মানুষকে দ্বীন বুঝাবে, ওই সওয়াবটাও আপনি কবরে গিয়া পাইতে থাকবে। আর যদি এই সম্পদকে আপনি উল্টা পাল্টা কাজে, হারাম পর্যায়ে কাজে নিয়ে লাগাইয়া গেছেন, সন্তানকে চোর বাটপার ডাকাত বানাইয়া গেছেন, তখন এর গুনাহটাও আপনার কবরে গিয়া বক্ষণ করা লাগবে। বলবেন হুজুর আমি তো নামাজ কালাম পড়ে গেছি, আমি তো সুন্দরভাবে চলে গেছি। না, ওই যে বললাম প্রত্যেকটা ইমানদারের একটা সীমা রেখা আছে। আপনার সীমার মধ্যে আপনার সন্তানটাও ছিল। আপনার সন্তানকে আপনি কিভাবে ভালো বানাইবেন ওটাও নির্ধারণ করা ছিল। সন্তানকে ভালো বানান নাই, এটারও শাস্তি আপনার কিয়ামতের দিন কবরের জগতে গিয়েও ভোগ করা লাগবে। বুঝতে পারলেন সকলেই? দুনিয়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন আল্লাহ পাককে ভয় করার জন্য। আল্লাহ পাককে যদি ভয় করে দুনিয়া থেকে যাইতে পারি, তাহলে আপনি আমি সফল কাম। আর যেই মা বাবা আল্লাহকে ভয় করবে, ওই সন্তানটাও আল্লাহকে ভয় করবে। আর যেই মা বাবা আল্লাহকে ভয় করবে না, ওই সন্তান কোনদিন আল্লাহকে ভয় করবে না। আল্লাহ পাককে যে ভয় করবে, দুনিয়া প্রত্যেকটা মানুষ, সমাজের প্রত্যেকটা মানুষ যদি আল্লাহকে ভয় করে মুত্তাকি হয়ে যায়,
যেই মানুষটা গুনাহ থেকে বেঁচে থাকে, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। গুনাহ থেকে বেঁচে থাকার নাম কি? তাকওয়া। আর যেই মানুষটা বেঁচে থাকে ওই মানুষটার নাম হলো মুত্তাকি। আল্লাহ তাআলা কুরআনের শুরুতে বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলেন, যালিকাল কিতাব, এই যে কালামুল্লাহ দেখতেছো কুরআনুল মাজিদ, লা রাইবা ফীহি, এই কালামুল্লাহর মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, ভুলের কোনো অবকাশ নাই। এই যে আমার কালাম দেখতেছো কালামুল্লাহ, এটা ওই সময় তোমার আমার জন্য কাজে আসবে, ওই সময় তোমাকে আমাকে পথ প্রদর্শক করবে যখন তুমি আমি মুত্তাকি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ হলো কুরআন। মুত্তাকি কাকে বলে? যে গুনাহ থেকে বেঁচে থাকে। এখন আপনি আমি সব সময় হিসাব করব গুনাহ থেকে বেঁচে থাকতে পারতেছি কিনা। গুনাহ থেকে যদি বেঁচে না থাকতে পারি তাহলে আপনি আমি কোনোদিন মুত্তাকি হতে পারবো না। আল্লাহ তাআলা বলেন, বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। যেই ব্যক্তি মুত্তাকি হবে, গুনাহ থেকে বেঁচে থাকে, ইউহিব্বুল মুত্তাকিন, আমি আল্লাহ ওই বান্দাকে মহব্বত করি। সুবহানাল্লাহ। কিয়ামতের দিন যারা আল্লাহ পাকের কাছে থাকবে, কিয়ামতের দিন যারা আল্লাহ পাকের পাশাপাশি থাকবে, কেউ আল্লাহ পাককে মন চাইলে দেখতে পারবে, কেউ আল্লাহ পাককে দিনে একবার দেখবে, কেউ আল্লাহ পাককে সপ্তাহে একবার দেখবে, বছরে একবার, মাসে একবার, কেউ 10 বছরে একবার দেখবে। আল্লাহ পাক বলেন, না না, আমার যারা বন্ধু মুত্তাকি তারা যখন চাইবে তখনই আমি মাওলাকে দেখতে পারবে। যারা মুত্তাকি তারা কি? আল্লাহর বন্ধু। মুত্তাকি তারা কারা? যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। আল্লাহর ভয় ছাড়া কেউ কোনোদিন মুত্তাকি হইতে পারে না। আল্লাহ পাক যে শুধুমাত্র আপনাকে আমাকে বলছেন তাকে ভয় করার জন্য না, না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বরকেও ভয় করতে বলছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহা ওয়া লা তুতি'ল কাফিরিন। হে নবী, আপনি আমি আল্লাহকে ভয় করেন। আমি আল্লাহকে ভয় করা ছাড়া এই দুনিয়ায় কেউ সফল কাম হইতে পারে নাই। আপনি যদি সফল কাম হতে চান, আমি আল্লাহকে ভয় করা ছাড়া কোনো রাস্তা নাই। আল্লাহ পাক যদি নবীকে ভয় করতে বলেন তাহলে আমাদের ভয় করা দরকার কি দরকার না? আল্লাহ নবী বলেন হাদিসে জিবরাইল, আবার কোন বর্ণনা আসে হাদিসে কুদসি। নবী বলেন আল্লাহ পাক যখন কোন বান্দাকে মহব্বত করেন, কোন মানুষকে ভালোবাসেন, আল্লাহ পাক হযরতে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি আব্দুল করিমকে, আব্দুল রহিমকে ভালোবাসি। হযরতে জিবরাইল আলাইহিস সালাম দুনিয়ায় আসেন। দুনিয়ায় এসে ফেরেশতাদেরকেও বলেন, অমুক ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসেন, তোমরাও ভালোবাসো। যখন ফেরেশতারাও ভালোবাসে, সারা দুনিয়ার মানুষ দেখবেন ওই মানুষটাকে আস্তে আস্তে ভালোবাসে। এরে ভাই, দুনিয়ার মধ্যে মানুষের ভালোবাসা পাইতে হলে চা খাওয়াইতে হয় না। দুনিয়ার মানুষের ভালোবাসা পাইতে হইলে নোট দেওয়া লাগে না, টাকা দেওয়া লাগে না। আমাদের দেশের মধ্যে কোনো এক সময় দেখবেন চা খাওয়ার হিড়িক পড়ে,
মিষ্টি খাওয়ার হিড়িক পরে, টাকার হিড়িক পরে, কিন্তু সময় মতো মানুষের মহাব্বত না পাইলে লাথি দিয়া দেশ থেকে তাড়ায়া দেয়। কারণ চা খাইলে মানুষের মহাব্বত পাওয়া যায় না, মিষ্টি খাইলে মানুষের মহাব্বত পাওয়া যায় না। মানুষের মহাব্বত যদি পাইতে হয়, স্রষ্টার মহাব্বত পাইলেই সৃষ্টির মহাব্বত পাওয়া যাইবে, ঠিক নেই? এজন্য আল্লাহ তাআলার মহাব্বত পাওয়া দরকার, আল্লাহ তাআলার ভয় পাওয়া দরকার। আপনি আল্লাহ তাআলাকে ভয় করে মহাব্বত যখন অর্জন করতে পারবেন, দুনিয়ার মানুষ আপনাকে দেখলে দেখবেন মহাব্বতের সুরে সালাম দিবে। আর চা খাওয়ার পরে যাদেরকে মহাব্বত করে, তাদেরকে মহাব্বত করে ভয় পাওয়ার কারণে, দাপটের কারণে যদি আমি মহাব্বত না করি, সালাম না দিই, তাহলে রাতের বেলা এসে মারবে। আর আল্লাহ তাআলার কিছু বান্দা আছেন, ওলি আছেন, গরিব মানুষ, চলতে পারে না, টাকা পয়সা নাই, আল্লাহর ওলি দেখলে দেখবেন মহাব্বতের সুরে বলে, হুজুর আমি আপনাকে কিছু খাওয়াইতে চাই, না খাওয়াইলে আমি কষ্ট পাবো। ঠিক নেই? আপনার আমার দেশের মধ্যে কত আল্লাহর ওলি আছেন। আব্দুল কাদের জিলানী, শাহজালাল রহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, হাফেজ হুজুর রহমাতুল্লাহি আলাইহি, আজও পর্যন্ত তাদের নাম শুনলে মানুষ সম্মানের সাথে মুখের মধ্যে নামটা জপে। আর ফেরাউনের নাম, কারুন, হামান, সাদ্দাদের নাম, আবু লাহাবের নাম শুনলে মানুষ থুতু দেয়। কিন্তু তারা যখন দুনিয়ায় ছিল, তাদেরকে দেখার সাথে সাথে কিন্তু মানুষ ঠিকই সম্মান করত। মারা যাওয়ার পর আলহামদুলিল্লাহ বলার হিড়িক পড়ে গেছে, ঠিক কিনা বলেন? এটা কোনো সম্মান না। সম্মান কি? আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা পাওয়া। আর আল্লাহ পাক তখনই সম্মান দিবেন। 10তম পারা সূরা তাওবার 6 নম্বর আয়াতের মধ্যে গেলেই পাবেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, নিশ্চয় আমি আল্লাহ ভালোবাসি কাকে? সুদখোররে। বলেন, সুদখোররে, ঘুষখোররে ভালোবাসি না আমি আল্লাহ। মিথ্যা যে করে তাকে আমি ভালোবাসি না। কাকে আমি আল্লাহ ভালোবাসি? আল্লাহ তাআলা বলেন, ইন্না ইন্না ইন্না, আল্লাহ তাআলা তাকিদ দিবেন, বারবার বলছেন, নিশ্চয় 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 আমি আল্লাহ মুত্তাকিদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ। এই মুত্তাকি যদি হতে পারেন, গুনাহ থেকে বেঁচে যদি আল্লাহ তাআলার ভালোবাসা নিতে পারেন, আপনি আমি সবচাইতে সফল কাম। আপনি আমি যদি গুনাহ থেকে বেঁচে আল্লাহ তাআলার মুহাব্বত অর্জন করতে পারি, রিকশাওয়ালা হই আর যত নিম্ন শ্রেণীর মানুষ হই না কেন, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনাকে সম্মানের মুকুটটা পরাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে যত হুজুর দেখেন, হাফেজ, আলেম দেখেন, ছোট্ট মানুষ 10-12 বছরের বালক, মক্তব পড়ে দেখবেন, নাজেরা পড়ে, কায়দা পড়ে, আমপারা পড়ে, দেখবেন এলাকার মানুষ যদি দেখে, সাথে সাথে বুকের মধ্যে জড়ায় বলে, বাবা তুই কি খাবি খা। খাওয়ানোর পরে দেখবেন বলে, বাবা তুই একটু দোয়া করিস। দেখবেন সম্মান করে, দেখলি ছোট্ট বালক সালাম দে। কারণটা কি? আল্লাহ পাক ওই মানুষটাকে ভালোবাসেন, ছোট্ট বালকটাকে ভালোবাসেন। এই জন্য দুনিয়ার মানুষ ওই ছোট্ট বালকটাকেও ভালোবাসে। এই অন্তরের মালিককে একটু জোরে বলেন না কে? আপনার আমার এই মনের মালিকটাকে, আপনার আমার আল্লাহ। আপনাকে আমাকে যদি আল্লাহ তাআলা ভালোবাসেন, সারা দুনিয়ার মানুষের মনের মধ্যে আল্লাহ তাআলা ভালোবাসা ঢুকায় দিবে। আল্লাহ তাআলাকে যারা ভয় করে, প্রভুকে যারা মানিয়া চলে, তারা কোনদিন কিন্তু না খায় মরে না। 28তম পারার 17 নম্বর পৃষ্ঠা সূরা তলাকের মাঝখান বরাবর গেলে একটা আয়াত পাইবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব
আল্লাহ তাআলা বলেন যারা তাকওয়া অবলম্বন করে মুত্তাকি হয় গুনাহ থেকে বেঁচে থাকে আমি আল্লাহ তাদেরকে সব ধরনের বিপদ আপদ থেকে আমি মালিক নিজেই হেফাজত করি। যারা আমি আল্লাহকে মহব্বত করে যারা আমি মালিককে ভালোবাসে তারা আমি মালিক তাদেরকে লা ইয়াহতাসি তারা কল্পনাও যেটা করে না তারা জানেও না তারা বুঝেও না কল্পনাতীত ভাবে আমি আল্লাহ ওয়ারযুকু তাদেরকে আমি রিজিক দান করি। একটা ঘটনা বললে সুন্দর করে বুঝবেন। ইরাকের একটা যুবক পড়ালেখা করার জন্য আসবে মিশরের মধ্যে আল আজহার নাম শুনছেন আল আজহার বিশ্ববিদ্যালয় এই আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করার জন্য মিশর ইরাক থেকে একটা যুবক আসবে মিশরে সবাই বুঝবেন ইরাক থেকে আসতেছে একটা যুবক কোন জায়গায় মিশরে। তখন তো আর এরকম আল আজহার বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে সুন্দর সুন্দর বাড়ি আছে সুন্দর সুন্দর যে বিল্ডিং আছে ওগুলো তো ছিল না। বর্তমানে যতগুলো প্রতিষ্ঠান দেখেন হাটহাজারী মাদ্রাসা যাত্রাবাড়ি মাদ্রাসা মেখল মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা এগুলো তো আগে এত বড় অট্টালিকা ছিল না। ছোট্ট গাছের নিচে কুড়ে ঘরের মধ্যে ঝুপড়ি ঘরের মধ্যে পড়ালেখা করা হইতো। তো আল আজহার বিশ্ববিদ্যালয় তখনও ছিল ছোট্ট একটা ঝুপড়ি ঘর। যুবকটা ইরাক থেকে আসবে মিশরের মধ্যে আল আজহারের মধ্যে পড়ালেখা করার জন্য। ওই যুবকটা বয়স কম 20-22 বছর মাত্র হয়েছে। এর মধ্যে তার মা মারা গেছে তার বাবাও মারা গেছে তার আত্মীয় স্বজন তেমন নাই। ওই তার বাবা তার জন্য কিছু সম্পদ রেখে গেছিল ওই সম্পদ তাও রাখতে দেয় নাই। যুবকটা কেমনে যেন সম্পদটা ভোগ করতে না পারে। আমাদের দেশেও দেখবেন সন্তানের যদি বাবা মা মারা যায় আত্মীয় স্বজন না থাকে সন্তানের যদি কোনো কিছু সম্পদ থাকে ওই সম্পদ নেওয়ার জন্য ভূমিদস্যু জলদস্যু না ভূমিদস্যু এসে আক্রমণ করে। এই জগতের মধ্যে যারা ভূমিদস্যু হিসেবে আছে কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন যেই পরিমাণ সম্পদ যেই পরিমাণ জায়গা ভূমিদস্যু হিসেবে দখল করছে কিয়ামতের দিন ওই পরিমাণ সম্পদ আল্লাহ তাআলা তার ঘাড়ের মধ্যে চড়ায় দিবেন। আপনার ভাই আপনার বোন আপনার আত্মীয় স্বজন আপনার বাবা মা যদি মারা যায় তাদেরকে হক বুঝায় দেওয়া হলো সুন্দর কাজ দ্বীনের কাজ নবীজি রাসূল। ওই যুবকটার মা বাবা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তার চাচা ভাতিজাগুলো আস্তে আস্তে তার সম্পদ সব নিয়ে গেছে সব কিছু দখল করে ফেলছে। যুবকটা বলতে লাগলো আমার দুনিয়ার সম্পদ তোমরা নিয়ে যাইতে পারো আমার দুনিয়ার সম্পদ সব কিছু তোমরা ভক্ষণ করতে পারো কিন্তু আমি একটা সম্পদ গ্রহণ করব এমন একটা সম্পদ অর্জন করব যেই সম্পদ কোনোদিন তোমরা চিন্তাই করতে পারবে না। ওই সম্পদের নাম হলো ইলমুল কুরআন। কুরআনের ইলম। কিসের ইলম? কুরআনের ইলম। 20-22 বছরের যুবকটা ইরাক থেকে মিশর চলে আসছে সাথে কিছু টাকা পয়সা সব তো আর চাচারা নিতে পারে না কিছু সম্পদ নিয়ে তারপরে আসছে। ইরাকের মধ্যে আসার পর বর্তমানে যখন আমাদের শিক্ষা ব্যবস্থাটা হইল স্যারের কাছে আমরা নিয়মতান্ত্রিক একলগে 20-22 জন গিয়া পড়ালেখা করি কিনা। ওই সময় ছিল যেখানে হুজুর থাকতেন ওখানে গিয়া ছাত্র হাজির হইত। বর্তমানে হুজুর আসেন মাদ্রাসায় পড়ালেখা করানোর জন্য শিক্ষা দেওয়ার জন্য আর ওই সময় ছাত্ররা গিয়া হুজুরের কাছে একত্রিত হইত। এখন ওই যুবকটাও এক হুজুরের কাছে পড়ালেখা করতেছে। সম্পদ যেই পরিমাণ ছিল আস্তে আস্তে সব সম্পদ শেষ। কারণ বৈশা খাইলে বাদশার টাকাও ফুরায় যায়। কি বলেন ঠিক কিনা? বসে বসে খাইলে বাদশার টাকাও কি হয়ে যায়? ফুরায় যায়। ওই যুবকটা যেই পরিমাণ সম্পদ ছিল ওই পরিমাণ সম্পদ শেষ হয়ে গেছে।
এক পর্যায়ে শেষ হয়ে যাওয়ার পর সারা দিন না খায় কাটাইছে, শুধু পানি খাইছে। একদিন গেল, দ্বিতীয় দিনও সারা দিন কেউ তো খাবার দেয় না, সারা দিন না খায় শুধু পানি খেয়ে কাটাইছে। রাতের বেলা যখন মারাত্মক ক্ষুধা লাগছে তখন কি করবে? চলে গেছে পাশের মিশরের পাশে, আল হাজারের পাশেই তো বাজার, বড় বাজার। ওই বাজারের মধ্যে গেছে যে পচা কোনো খাবার টাবার যদি পায়, ওই পচা খাবার টাবার খাবার পরে যেগুলো পচে আছে ওগুলো ইনশাল্লাহ নিজের পেটের মধ্যে কিছু ভক্ষণ করবে। কারণ হইল আমাদের গ্রামের মধ্যে, প্রত্যেক গ্রামের মধ্যে একটা প্রবাদ বাক্য আছে, ঘুম মানে না ভাঙ্গা খাট। কথা আছে না? ঘুম মানে না ভাঙ্গা খাট, ক্ষুধা মানে না পান্তা ভাত, প্রেম মানে না জাত বেজাত। কথাটা আছে কিনা? ঘুম যখন আসবে তখন যেখানেই রাত সেখানেই কাত। এজন্য উর্দুতে একটা বাক্য আছে, নীন্দ আপনা বদলা লেকার ছুটতে। আপনি প্রধানমন্ত্রী হন, আপনি যত বড় বড় লোক হন, আপনি রাষ্ট্রপতি হন, যত বড় শিল্পপতি হন, যেই হন না কেন, যদি ঘুম আসে আপনি আর ঘুমের সাথে লড়াই করে চলতে পারবেন না। আপনার যদি ক্ষুধা লাগে, উর্দু তেসরি কওমি মাদ্রাসার মধ্যে একটা কিতাব পড়ানো হয়, ওই উর্দু তেসরি কিতাবের মধ্যে আছে, যখন ক্ষুধা লাগে তখন শুকনা রুটিও বিরিয়ানির মতো লাগে। লাগে কিনা? 3 নাম্বার কথা, প্রেম মানে না জাত বেজাত। অনেক বড় লোক, টাকাওয়ালা, সম্পদওয়ালা দেখবেন প্রেমে পড়ে গেছে, গরিবওয়ালা মানুষ প্রেমের মধ্যে পড়ছে, নিজের সমস্ত অ্যাটিটিউড ভাঙ্গা, নিজের সব সম্মান নষ্ট করে তারপরে গিয়ে বিবাহ শাদী করে। ঠিক কি না? এজন্য বলতেছিলাম, ক্ষুধা মানে না পান্তা ভাত। যুবকটা যখন সব সম্পত্তি শেষ হয়ে গেছে, বাজারের মধ্যে চলে গেছে পচা খাবার খাওয়ার জন্য, খাবার না পাইয়া যখন গেছে বাজারের মধ্যে দেখেন সব খাবার শেষ হয়ে গেছে। সিটি কর্পোরেশনের লোক এসে সমস্ত পচা খাবারগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলছে, কিন্তু পেটের মধ্যে তো ক্ষুধা। সুন্দর করে একটা গলির মধ্যে ঢুকে গেছে, ওই গলির মধ্যে গিয়া যা পাবো তাই গিয়া খাবো। সামন দিকে আসতেছে, হঠাৎ করে দেখে সুন্দর একটা ঘর, বড় লোকের একটা ঘর, বাইরের মধ্যে বাতি জ্বলতেছে। এখন দেখে পাকঘরের যে জানালাটা আছে ওই জানালাটা বন্ধ করতে ভুলে গেছে বাড়িওয়ালা। সবাই ঘটনাটা সুন্দর করে বুঝলেন, বাড়িওয়ালা ওই যে জানালাটা বন্ধ করতে ভুলে গেছে। যুবকটা দেখে সুন্দর খাবার পাত্রের মধ্যে, হাতটা বাড়ায় দিছে, খাবারটা নিবে আর পেটের মধ্যে ঢুকায় ফেলবে, ভক্ষণ করবে। যখন হাতটা বাড়াইছে পাত্রের দিকে, সাথে সাথে মনে পড়ছে তার হুজুরের কথা। হুজুর বলছিল না, বাবারা যতই কষ্ট থাকো না কেন হারাম খাবার ভক্ষণ করবা না। হারাম খাবার তোমার পেটের মধ্যে গেলে ইলমের নূর পাইবা না। হারাম খাবার যদি তোমার পেটের ভিতর ঢুকে, তোমার রক্তটা যদি হারাম খাবার দেয়া হয়, তোমার ইবাদত বন্দেগীও কবুল হবে না। তুমি যতই মুনাজাত করো, আল্লাহর কাছে চাও, কোনো কিছুই কিন্তু আল্লাহ পাক কবুল করবেন না। আল্লাহর ভয় ঢুকে গেছে। যুবক মানুষ সাথে সাথে হাতটা পাত্রের উপর থেকে গুটায় ফেলছে, পাত্রের মধ্যে আর হাত দেয় না, কিন্তু পেটের মধ্যে তো ক্ষুধা, পানি খাইতেছে। এক পর্যায়ে সামন দিকে আগায়, মিশরের মধ্যে আল্লাহর পাশে এখনো দেখবেন অনেকগুলো গাছ আছে, গাছের পাতা নিয়ে চিবায় চিবায় খায়। দিনের বেলা আবারও উস্তাদের কাছে শিক্ষা নেওয়ার জন্য বসে গেছে, হুজুর পড়াইতেছেন। হঠাৎ করে ছোট্ট একটা বালক এসে হুজুরকে বলতে লাগলো, হুজুর বাহিরের মধ্যে একজন মহিলা দাঁড়ায় আছে, বুরকা পরা মহিলা। কি জন্য দাঁড়ায় আছে? জানি না, আপনাকে ডাকতেছে, কি জানি দরকার। ঠিক আছে যাই। হুজুর ক্লাসটা বাদ দিয়া বাহিরে চলে গেছেন। এক মহিলাকে দেখার সাথে সাথে জিজ্ঞাসা করলেন, কে আপনি, কি জন্য আসছেন? মহিলাটা বলতে লাগলো, আপনি কি আমাকে ভুলে গেছেন? আমি তো আপনার বন্ধুর স্ত্রী। কোন বন্ধুর স্ত্রী?
অমুক বন্ধু যে 3 মাস আগে মারা গেছে। সত্যি কাহা এখন কি দরকার? এখন দরকার হইল আপনার বন্ধু যেই সম্পত্তি দিয়া গেছিল এগুলো তো নিয়ে যাওয়ার জন্য সরকার আত্মীয় স্বজনরা উঠে পড়ে লাগছে। এখন আমি চাইতেছি আমার একটা মাত্র মেয়ে, এই মেয়েটারে আমি চাইতেছি একটা ভালো একজন ছেলের কাছে বিবাহ দিতে। যখন আমার মেয়ের একজন ভালো জামাই হবে, ওই জামাইটা আমার সম্পদগুলো রক্ষা করতে পারবে। আপনি আমার একটা ভালো জামাই দেন, বুঝতে পারলেন? আপনি আমাকে ভালো একটা ছেলে দেন, যে ছেলের কাছে আমার মেয়েটা নিরাপদ থাকবে। হুজুর বললেন আচ্ছা ঠিক আছে। হুজুর চলে আবার ক্লাসে চলে আসলেন। ক্লাসের মধ্যে আসার পর ওই যে যুবক ইরাক থেকে আসছে তাকে দেখে হুজুর যখন ক্লাস থেকে গেছেন হুজুরের চেহারার মধ্যে একটা আনন্দ ভাব ছিল, কিন্তু আবার যখন ক্লাসের মধ্যে আসছেন চেহারার মধ্যে আর কোনো আনন্দ ভাব নাই, মনটা একদম কালো হয়ে আছে। ছাত্রটা জিজ্ঞাসা করে ফেলল, হুজুর মাত্র গেলেন আপনার চেহারার মধ্যে আনন্দ ভাব, আর আসলেন আপনার চেহারাটা কালো হয়ে আছে, কারণটা কি? হুজুর বলতে লাগলেন তোমাদেরকে বলে কি লাভ? একটা মহিলা আসছে তার মেয়েকে বিবাহ দেওয়ার জন্য, ভালো একটা পাত্র প্রয়োজন। তোমার কাছে আমি একটা আবদার রাখবো, তুমি যদি আমার আবদারটা রাখো আমি হুজুর তোমার জন্য দোয়া করব। কি তোমার আবদার? আবদারটা হইল তুমি এই মেয়েটাকে বিবাহ করবা। ছাত্ররা বলতে হুজুর আমি যদি বিবাহ করি আপনি খুশি? আমি খুশি হুজুর। ঠিক আছে, বিবাহ হুজুর পড়ায় দিলেন। ছেলেটা বিবাহ করার পর চলে গেছে মেয়ের কাছে। 2 দিন পরে ওই ছেলেটা আবার হুজুরের কাছে আসছে। হুজুরের কাছে এসে কান্নাকাটি করতেছে, ওজোর দ্বারা চোখের পানি ফালাইতেছে। হুজুর বলতে লাগলেন তুমি কাঁদো কেন? কারণটা কি? তোমার কি শাশুড়ি ভালো পড়ে নাই নাকি মেয়ে ভালো পড়ে নাই? তখন ওই ছাত্রটা বলতে লাগলো হুজুর মেয়েটা ভালো পড়ছে, অনেক ভালো পড়ছে, না করি না, এমন মেয়ে সচরাচর পাওয়া যায় না। তাহলে কেন কান্দো? শাশুড়ি কি খারাপ পড়ছে, কুটনি বুড়ি? না না হুজুর, শাশুড়িটাও ভালো পড়ছে, আমার তো মা নাই, মায়ের মতো সম্মান করে, মায়ের মতো আদর করে, তাহলে কেন কাঁদো? কারণটা কি? তখন যুবক একটা কথা বলছে, এই কথাটা বলার জন্য এই ঘটনা এতটুকু টানলাম। যুবক তখন হুজুর দিকে তাকিয়ে বলতে লাগলো হুজুর আপনি আমাকে বলছিলেন যেখানেই যাই যেন আমি হারাম ভক্ষণ না করি, ইলমের নূর চলে যাবে। আর আমি যেখানেই যাই সেখানে গিয়া যেন আল্লাহকে ভয় করি আপনি বলছিলেন। আমি গতকাল রাতে পেটের ক্ষুধায় মিশনের প্রত্যেকটা অলি গলিতে গিয়া খাবার খুঁজছি। আজকে আমি যেই ঘরের জামাই হয়ে গেছি ওই ঘরের মধ্যেও আমি খাবারের তালাশে গেছি। আমি পাত্রের মধ্যে হাত বাড়ায় দিছি, খাবার নেওয়ার জন্য হাত বাড়ায় দিছি, কিন্তু আপনার কথা মনে পড়ছে। হাত বাড়ানোর সাথে সাথে আমার মালিকের কথাটা মনে পড়ছে, সাথে সাথে আমি হাতটা গুটায় নিছি। আমি আজকে কান্না করি, যেই ঘর থেকে গতকাল হাত গুটায় নিছি ওই ঘরে আমার মালিক আমাকে জামাই বানায়া খাবার পাঠায়া দিছে। আমার মালিককে ভয় করার জন্য, আমার প্রভুকে ভয় করার জন্য এত সম্মান যদি আল্লাহ তাআলা দিতে পারেন, ওই প্রভুর জন্য আজকে আমি আপনি কতটুকু কাজ করলাম, ওই প্রভুর জন্য আজকে আমি আপনি কতটুকু ত্যাগ করলাম। আল্লাহর আরেক বান্দি সুন্দর নারী, সুন্দর রমণী বাসার দিকে যাইতেছে, পিছন দিক থেকে একটা যুবক বলতে লাগলো, কিতাবের মধ্যে আসছে পিছন দিক থেকে একটা যুবক সুন্দর রমণী পিছন দিক থেকে হেঁটে হেঁটে বাসা পর্যন্ত চলে গেছে। সুন্দর রমণী বলতে লাগলো, এ যুবক তুই আমার পিছনে পিছনে কেন আসছো? কি জন্য তুই আমার পিছনে পিছনে আসলি? কয় আমি তোমার প্রেমে পড়ে গেছি, আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। কি দেখে পাগল হইছো? আমার তো পুরা শরীরের মধ্যে বুরকা। কয় তোর শরীর দেখে পাগল হই নাই, তোর মায়া নয়া না বিরাম দুইটা চোখ, দুইটা চোখের দিকে তাকায় আমি যুবকটা প্রেমে পাগল হয়ে গেছি। নারীটা ঘরের ভিতর চলে গেল, ঘরের ভিতর গিয়া নিজের চাকরটাকে ডাক দিছে। চাকরটাকে ডাক দিয়া বলতে লাগলো, একটা চাকু নিয়ে আয়। চাকু এনে নারীটা নিজের চোখের মধ্যে একের পর এক পার দিছে।
একের পর এক চাকু দিয়ে আঘাত করার পর দুইটা চোখ হাতের মধ্যে নিয়ে এসে নিজের চাকরকে বলতেছে, ওই যুবকটাকে ফিরায় দে, যেই যুবকটা আমার চোখ দেখে পাগল হয়ে গেছে। চাকর বলতে লাগলো, ম্যাডাম আপনি এটা কি কাজ করলেন, আপনার চোখ নষ্ট করলেন, এটা কোনো কথা নাকি? সাথে সাথে নারীটা বলতে লাগলো, এই চোখটা আমি রিজার্ভ করছি আমার আল্লাহর জন্য, কিয়ামতের দিন আমি চোখ দিয়ে আমার মালিককে দেখব। এই চোখের দিকে যখন বেগানা পুরুষের নজর পড়ে গেছে, এই চোখ আর নাপাক হয়ে গেছে, পাক থাকে নাই। আমি কিয়ামতের দিন এই নাপাক চোখ দিয়ে আমি আমার মালিককে দেখতে চাই না, আমি আমার অন্তরে চক্ষু দিয়ে আমার মালিককে দেখব। এটা হলো আল্লাহর ভয়, আল্লাহর প্রতি ভালোবাসা। আল্লাহর প্রতি যখন ভালোবাসা আপনার আমার থাকবে, ভয় যখন থাকবে, তখন গিয়ে আপনার আমার পক্ষে সম্ভব হবে দুনিয়ার ইবাদত বন্দেগী করা, নামাজ পড়া, হালাল পথে চলা। আর আল্লাহর প্রতি যদি ভয় ভালোবাসা না থাকে, তখন ছোট্টখাটো গুনাহ, সামান্য মিথ্যা কথা বলতেও আপনার আমার কলিজা কাঁপবে না। আজকে আপনার আমার সমাজের মধ্যে কি বলেন, বড় বড় অন্যায়, চুরি ডাকাতি, রানারজেরি, বিভিন্ন ধরনের খুন খারাপি মানুষ যেই পরিমাণ করতেছে, যদি অন্তরের ভিতর আল্লাহ পাকের ভয় থাকতো, এগুলো করা কি সম্ভব হইতো? বলেন না, সম্ভব হইতো নাকি? এজন্য আপনার আমার সর্বপ্রথম ঈমানের পরে প্রয়োজন হলো অন্তরের ভিতর আল্লাহর ভয়কে লালন করা। কার ভয়কে লালন করা? আল্লাহর ভয়কে লালন করা। আল্লাহর ভয় যদি লালন করতে পারি, অচিরেই ইনশাআল্লাহ আল্লাহ পাক তার বন্ধুর খাতারে, বন্ধুর যে নামের লিস্টে আছে, ওই লিস্টের মধ্যে ইনশাআল্লাহ আপনার আমার নামটা উঠে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভয় করে সামন দিকে আগানোর তৌফিক দান করেন। মোহাম্মদ জাবেদ ভাই দোয়া চাইছেন। মোহাম্মদ সেলিম ভাই তার মৃত মা বাবা ও মৃত দাদা দাদির জন্য দোয়া চাইছেন। মোহাম্মদ ময়ূরুজ্জামান ভাই দোয়া চাইছেন। মোহাম্মদ হাশেম ভাই তার ছেলের জন্য দোয়া চাইছেন। আরো অনেকেই দোয়া চাইছেন, অনেকে অসুস্থ আছেন, বিভিন্ন সমস্যায় আছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে সব ধরনের সমস্যা থেকে, অসুস্থতা থেকে মুক্ত দান করেন। সকলে বলেন আমিন। আর সকলে আরো বিশেষভাবে দোয়া করবেন আমাদের দেশের জন্য। আল্লাহ পাক যেন আমাদের দেশে এমন একজন শাসক দান করেন, এমন একজন অভিভাবক দান করেন, যার মাধ্যমে ইসলামের উন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয়, মানুষের ভালো হয়। আল্লাহ পাক তিনি জানেন কে আসলে ভালো, কি বলেন? তিনি জানেন কে আসলে ভালো। ভবিষ্যতের খবর তো আমি আপনি জানি না। যিনি জানেন তার কাছে চাওয়া দরকার। নিজের মত পরে, আল্লাহর চাওয়া আগে। বুঝতে পারলেন? আল্লাহর চাওয়াটা আগে, নিজের মত হইল পরে। এজন্য আল্লাহর কাছে বলা, আল্লাহ যেটা ভাবি নাই, যেটা কল্পনা ছিল না, ওইটা আপনি আজকে আমাদেরকে করে দেখাইছেন। ঠিক কিনা বলেন? যেটা আশা ছিল না, যেটা জানিও নাই, বুঝিও নাই, কেউ ভাবেও নাই, সেটা আপনি করায় দেখাইছেন। এতদিন তো শুধু ফেরাউন নমরুদের ওয়াজ করছি, আল্লাহ পাক এমনি ফেরাউনকে নামাইছেন, এমনি এটা করছেন, সেটা করছেন, কিন্তু আল্লাহ পাক সুযোগকে দেখায় দিচ্ছেন যে আমি আল্লাহ এখনো আগের মতোই আছি। তোমরা বৃদ্ধ হয়ে যেতে পারো, তোমাদের চুল দাড়ি পেকে যাইতে পারে, তোমরা দুর্বল হয়ে যেতে পারো, আমি আল্লাহ এখনো দুর্বল না। এজন্য বলছিলাম আল্লাহ পাক ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ফিরিয়ে না দিও গো মাওলা, ফিরিয়ে না দিও, গুনাহ যত করেছি ক্ষমা করে দিও। বন্দা সে বন্দেগি না শেষ করেছি জিন্দেগি,
আখিরাতের দিনে পাপীর উপায় হবে কি? রহমান নাম নিয়েছি আল্লাহ, ক্ষমা করে দাও। তোমার ঘরে আসছি, তুমি ফিরাইয়া দিও না রে আল্লাহ। তোমার কাছে যা চাইছি সব কিছু তুমি দিছো, কোন কিছু না দিয়া রাখো নাই, সব কিছু তুমি দান করছো রে আল্লাহ। বিনিময়ে তুমি আমার কাছে আমাদের কাছে যা চাইছো কিছুই তোমাকে আমরা দিতে পারি না। তুমি বলছো 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য পড়তে পারি না, তুমি বলছো হারাম থেকে বাঁচার জন্য হারাম থেকে বাঁচতে পারি না রে আল্লাহ। তুমি বলছো মিথ্যা কথা না বলার জন্য কথায় কথায় মিথ্যা কথা বলি। তুমি বলছো যেন বেগানা নারীকে না দেখি, সব সময় বেগানা নারীকে দেখে দেখে হাঁটি। আয় আল্লাহ, তারপরও তো তুমি আমাদের নিয়ামত বন্ধ করো নাই। দুনিয়ায় মা বাবার কথা যদি না মানি রিজিক বন্ধ করে দেয়, দুনিয়ায় মা বাবার কথা যদি না মানি ঘর থেকে তারা দেয় রে আল্লাহ। আজকে 60-70 বছরের জীবন তোমাকে না মানিয়া চলতেছি। তুমি তো আমাদের পানিও বন্ধ করো নাই, বাতাসও বন্ধ করো নাই, তুমি তো আমাদের খাবারও বন্ধ করো নাই, অক্সিজেনও বন্ধ করো নাই। সূর্যের আলো দিতেছো, চন্দ্রের আলো দিতেছো রে আল্লাহ। দয়া করে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। গুনাহের কারণে আর আমাদেরকে শাস্তি দিও না, গুনাহের কারণে আর আমাদেরকে কোনো আযাব দিও না। আয় আল্লাহ, আমাদের সন্তানদেরকে আপনি কবুল করে নেন রে আল্লাহ। পরিবারের প্রত্যেকটা সদস্যকে আপনি মঞ্জুর করে নেন, এলাকার প্রত্যেকটা মুসল্লিকে আপনি কবুল করে নেন। যারা এই মসজিদে একবারও সেজদা দিল তাদেরকে আপনি কবুল করে নেন। এই মসজিদের কমিটিকে কবুল করে নেন। এই মসজিদে যারা দান করে, সদকা করে, যে যেভাবে সহযোগিতা করে, প্রত্যেকের সহযোগিতাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আয় আল্লাহ, আমাদের দেশের উপর আপনি রহমত নাজিল করেন রে আল্লাহ। যেই ব্যক্তি আমাদের অভিভাবক হইলে ইসলামের উপকার হবে রে মালিক, যেই মানুষটা আমাদের শাসক হইলে দেশের উন্নতি হবে রে আল্লাহ। আপনি তো জানেন, আপনি তো জানেন রে আল্লাহ, এই শহর, এই দেশটা হইল মসজিদের দেশ, এই দেশটা হইল মাদ্রাসার দেশ। আপনি দয়া করে একজন ভালো অভিভাবক শাসক আমাদেরকে দান করে। আয় আল্লাহ, আমরা যেন ইসলামের পথে চলতে পারি তৌফিক দান করেন হে আল্লাহ। যে যেভাবে দোয়া চাইলো প্রত্যেকের দোয়াকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। যারা অসুস্থ আছে আপনি সুস্থ করে দেন, যারা পেরেশানির মধ্যে আছে আপনি পেরেশানি দূর করে দেন, যারা বিপদগ্রস্ত আছে আপনি বিপদ আপদ দূর করে দেন, যারা ব্যবসা বাণিজ্য করে ব্যবসার মধ্যে আপনি ভরপুর বরকত দান করেন, হালাল কামাই রুজির মধ্যে আপনি বরকত দান করেন হে আল্লাহ। আয় আল্লাহ, জানি না কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে যেন মা হারা বাবা হারা এতিম। আয় আল্লাহ, কে যেন মাও বলতে ডাকতে পারে না, বাবাও ডাকতে পারে না। এই দুনিয়ায় যত ক্ষমতা হোক, যত টাকা হোক, পয়সা হোক রে আল্লাহ, যদি মা বাবা না থাকে তার মতো অসহায় কেউ নাই। আয় আল্লাহ, মা বাবা আমাদেরকে দুনিয়ার মধ্যে রেখে গেল, মা বাবার জন্য কিছুই করতে পারি না। আপনি দয়া করে আমাদের মা বাবাদেরকে ক্ষমা করে দেন রে আল্লাহ। মা বাবার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ, আমাদের পক্ষ হতে লাখ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেন।
আমাদের দোয়া মুনাজাতকে নবীর উসিলায় কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। প্রত্যেকটা মুসল্লির মনে নেক বাসনা, নেক দোয়া, নেক আশাগুলো আপনি কবুল করে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين।